মোহাম্মদ ইউনিস যে আমরা হিন্দুরা আঙুল চুষবো ভারতে বসে বসে, আর আপনার সরকার আপনার নেতৃত্বে হিন্দুদের মারা হবে, কাটা হবে, আমরা কিন্তু চুপ থাকবো না। এনাফ ইজ এনাফ। অশান্ত বাংলাদেশ, আর সেই অশান্ত বাংলাদেশে এবার ভারতের জাতীয় পতাকার অবমাননা। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। ভারতের পতাকার অপমান নিয়ে বিশ্বজুড়ে নিন্দা ইউনূস সরকারের। চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার ঘিরে প্রতিবাদ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। গোটা কলকাতায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দেয় বিজেপি। দলটি জানায়, দাবি মানা না হলে সোমবার পেট্রোপোল সীমান্তে আটকে দেওয়া হবে সকল পণ্যবাহী ট্রাক। এছাড়া ভিসা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ইসকন নেতা চিন্ময় কুমার দাসের গ্রেপ্তার প্রতিবাদে উত্তাপ সারা ভারত। ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাজপথে অবস্থান নিচ্ছেন বিক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়। তাদের দাবি, ডক্টর ইউনূস মিথ্যা মামলার অপবাদ দিয়ে ইসকন নেতা চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করেছেন। তাকে যদি সসম্মানে মুক্তি দেওয়া না হয়, তাহলে ভারত থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক, এমনকি বাংলাদেশ থেকে আসা সকল ভিসা বন্ধ করে দেওয়া হবে। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রটোকল মেনে। আমরা কালকে মেল পাঠিয়েছিলাম, সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন 1+7। ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস উনারা রেকর্ড করেছেন, আমাদের বক্তব্য রেকর্ড করেছেন, আমাদের সাজেশন নিয়েছেন, এবং উনারা একই প্রটোকলের ভিত্তিতে উনারা উনাদের দেশের সরকারকে উনারা জানাবেন। এর বাইরে ডেপুটি হাই কমিশনারের করারও কিছু নেই। উনি কমপ্লিটলি জানাবেন। জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছেন, নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে, নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল। তারা এপারের বাঙালি হিন্দুরা, সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন, আমরা শুনিয়েছি। আমরা আমাদের কাজ করব। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা 2টায় শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে। তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে। আমরা, এটা রাজনৈতিক কর্মসূচি নয়, সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে। প্রিয় দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে।